বিভিন্ন মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে নিয়মকে জাতীয় জাদুঘরে পাঠিয়ে দেওয়া, এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার অধিকার কখনো প্রতিষ্ঠিত হয়নি। আমরা কিছুদিন আগে দেখেছি বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে গিয়েছে ফুটবল টিম, কিন্তু ভারতীয় দাদাবাবুরা আমাদের ফুটবল টিমের উপর কি অন্যায় বিচার করেছে আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা ভারত সরকারে প্রধানমন্ত্রী মোদী, সেই কসাই মোদী নামে পরিচিত, এবং গোপীনাথ আদিত্য, আর সেই ইন্ডিয়ার বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কথায় কথায় বলে বাংলাদেশে কে নাকি আক্রমণ করবে। আর আমরা 25শে মার্চ কালরাত্রি অতিবাহিত করে 26শে মার্চ এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতা এদেশকে স্বাধীনতা অর্জন করেছে আমরা আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে। আমরা এত ঠুনক জাতি নয় যে আপনারা কথায় কথায় আমাদেরকে আক্রমণ করবেন, কথায় কথায় আমাদেরকে জুলুম অত্যাচার করবেন। আপনাদের দিন শেষ হয়ে গেছে, আপনাদের দিন শেষ। এদেশের কৃষক শ্রমিক মেহনতা গর্জে উঠেছে। আপনাদের দালাল শ্রেণীর শাসকদেরকে দিয়ে এদেশের মানুষকে তো আপনারা শোষণ করেছেন, এই শোষণের দিন শেষ। 24-এর গণ অভ্যুত্থানে অর্জিত এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে অর্জন করেছে, এবং 69-এর গণ অভ্যুত্থানকে আপনারা ব্যর্থ করে দিয়েছেন, 90-এর গণ অভ্যুত্থানকে আপনারা ব্যর্থ করে দিয়েছেন, 11-এর গণ অভ্যুত্থানকে আপনারা ব্যর্থ করে দিয়েছেন। 24-এর গণ অভ্যুত্থানকে আমরা আশা করি ব্যর্থ হবে না, কারণ যখন এদেশের শোষণ জুলুম অত্যাচার নির্যাতন মাথা ছাড়া দিয়ে ওঠে, তখন এদের কৃষক শ্রমিক মেহনতি জনতা রাস্তায় নেমে আসে এবং নিজের বুকের তাজা রক্তের বিনিময়ে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে। কিন্তু আমরা বারবার দেখি এদেশের কৃষক শ্রমিক মেহনতি জনতা তাদের বুকের রক্ত দিয়ে প্রতিষ্ঠা করে যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে এদেশের ভারতীয় দালালেরা ধ্বংস করে দেয়। আমরা আশা করব 24-এর গণ অভ্যুত্থান যে অর্জিত সরকার অথবা মানুষের আশা আকাঙ্ক্ষা যে প্রতিষ্ঠিত হয়েছে সেটা ধ্বংস হবে না, কারণ প্রফেসর ইউনূসের নেতৃত্বে এই জাতি দুর্বার গতিতে এগিয়ে যাবে। কারণ আমরা আরেকটি দেখতেছি, এই দেশের আর্মি, বিডিআর, আনসার, প্রশাসনের লোক এই দেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার সন্তান, কারণ তারা প্রটোকল অনুযায়ী এই দেশের মানুষকে রক্ষা করবে, তারা হলেন পাহারাদার, সেবক। কিন্তু আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী যারা ক্ষমতায় থাকবেন, শাসন করবেন, তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করবেন, কিন্তু তারা যদি সেটা প্রদর্শন না করেন তাহলে এই জাতি হতাশ হয়ে যায়। আমরা বারবার বলে দিতে চাই, এদেশে একটি সুষম ন্যায্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।